আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 30 তারিখ। আমরা গতকাল ঢাকা থেকে চিটাগাং আসছি। চিটাগাং আমরা নাইট স্টে করেছি। আজকে আমরা কক্সবাজারে রওনা দিচ্ছি। এখন আমরা একটু আগে শাহ আমানত ব্রিজ পার হলাম। এখন আমরা কক্সবাজার হাইওয়েতে আছি। তো আমাদের ধারণা আমরা সকাল 10টা নাগাদ কক্সবাজারে পৌঁছাবো। তো ভিউয়ার্স, আমরা আজকে বেশ সকালেই বের হয়েছি 5:30টায়, কিন্তু প্রচন্ড জ্যাম। কারণ হলো ঈদ তো হওয়ার কথা ছিল 1 তারিখে এপ্রিলের, ঈদটা চলে আসছে একদিন। আমাদের ধারণা আগামীকাল, আজকে যেহেতু সৌদি আরবে ঈদ, কালকে বাংলাদেশে ঈদ হবে 31 তারিখে। সেই জন্য সব লোকজন একবারে মনে হয় সব বের হয়ে গেছে যার যার ফ্যামিলির সঙ্গে ঈদ করার জন্য, গন্তব্যে যাওয়ার জন্য। আমরা এখন কক্সবাজার যে শাহ আমানত ব্রিজ পার হয়ে একটা টোল প্লাজার কাছাকাছি আছি। প্রচন্ড জ্যাম এখানে। আমার ধারণা কক্সবাজার পৌঁছাতে আমাদের 10টা বাজবে মিনিমাম, আর বেশিও বাজতে পারে। আর এবার আমি এর আগে আমি সরাসরি আমার ফোনে আমি ভিডিও করতাম, তো এবার আমি মাইক্রোফোন ইউজ করছি আপনাদের সাথে। জাস্ট এটা একটা টেস্ট বেসিস করছি আর কেমন হয় পারফরমেন্সটা দেখার জন্য, এই আর কি। সঙ্গে থাকুন। কত ভাই? 75 না? তো ভিউয়ার্স, আমরা চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় আছে। এখনো আরো প্রায় 75 কিলোমিটার বাকি আছে। আমরা মাঝখানে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ফোর সিজনস নামে একটা রেস্টুরেন্ট আছে। সেখানে বিশাল পার্কিং এরিয়া। রোজার দিন খালি, কোনো গাড়ি নাই, বাস নাই, লোকজনের খুবই অভাব। যেহেতু আগামীকাল ঈদ, ইনশাল্লাহ মানুষজন এখনো সবার ফ্যামিলির সঙ্গে ঈদ করার জন্য যার যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। সেজন্য এই রেস্টুরেন্টে অনেক ফাঁকা, মানুষ নাই বললে চলে। আমরা এখন রেস্টুরেন্টের সামনে আছি, সামনে যে পার্কিং এরিয়াতে। আমরা ওয়াশরুমে যাবো, আর আমার এই বাবুটাকে এখানে আমরা নাস্তা করাবো। বাবা, এই যে বাবা রেডি, এখানে নাস্তা করবে তুমি? হ্যাঁ, নাস্তা করবো। হ্যাঁ, নাস্তা করবো। হ্যাঁ, আমরা এখানে আছি। এখানে কিছুক্ষণ সময় আমরা পাস করবো, তারপর আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমার ধারণা এখন বাজে বেলা 8টা, 9টা, 9:30 বাজবে আর কি কক্সবাজার পৌঁছাতে। তো যেটা বলছিলাম, চিটাগাং থেকে কক্সবাজারের রোড 150 কিলোমিটার, বাট সময় লাগে প্রায় 3 ঘন্টা, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে প্রাইভেট কার বা বাসে গেলে। আর আমি তো কখনো এই রোডে ড্রাইভ করিনি, এবারই প্রথম। তো আমার জন্য বেশ ভালোই চ্যালেঞ্জিং, বেশ সাবধানে যাচ্ছি আর কি। আল্লাহর আমাদের সমস্যা হচ্ছে না। আর আজকে ঈদের আগের দিন বলে রাস্তা অনেকটাই ফাঁকা, সকাল সকাল বলে অনেকটাই ফ্রিলি আমরা যাওয়া আসা করতে পারছি। আমরা এখন যাই রেস্টুরেন্টের ভিতরে, একটু ওয়াশরুমে যাব, তারপর আমরা ছেলেটাকে নাস্তা করাবো, তারপর আবার এখান থেকে স্টার্ট করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা চিটাগাং জেলার রোড ক্রস করে আমরা এখন কক্সবাজার জেলার রোডে প্রবেশ করলাম।
অর্থাৎ কক্সবাজার ডিস্ট্রিক্টে আমরা এসে পৌঁছালাম। আর আপনারা যারা কক্সবাজার বাই রোডে এসেছেন বা সবসময় যারা আসেন তারা অবশ্যই জানেন যে কেমন আঁকা বাঁকা রোড। এই আপনার ডানে মোড় নিয়ে সঙ্গে সঙ্গে আবার বামে মোড় নিতে হয়, সারাক্ষণ অ্যালার্ট থাকতে হয়, এবং এইসব জায়গায় ওভারটেকিংয়ের ব্যাপারে খুবই কেয়ারফুল। আমি যেটা করছি আর কি, আশা করি আপনারা সবাই সেটা ফলো করবেন। এখানে কোনো তাড়াহুড়া বা ওভারটেকিংয়ের কোনো দরকার নেই। আপনার সময় দরকার হলে 1 ঘন্টা বেশি লাগুক। আমি যেটা করেছি আজকে, আমি ইচ্ছা করলে আজকে আরও অল্প সময় চলে আসতে পারতাম, আরও ফাস্ট বা আরও রিস্ক নিয়ে ড্রাইভ করে, কিন্তু সেটা আমি করি নাই। আমি খুব সাবধানেই ওভারটেক এবং স্পিড লিমিটের মধ্যে আমি চলে এসেছি আল্লাহর মতে ভালো মতে। ভিউয়ার্স, আমরা আগাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে বেওয়াচ রিসোর্টের দিকে। আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বেওয়াচ রিসোর্ট। আমরা আজকে সেখানেই থাকবো, একটা নাইট স্টে করব, তারপর আমরা আবার আগামী দিন চলে আসবো হলো অন্য আরেকটা হোটেলে। তো আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে রেজু খাল। এখানে একটা খাল রয়েছে, সেটার উপর একটা স্টিলের ব্রিজ রয়েছে। এখানে একটা বিজিবির চেকপোস্টও আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্রিজের উপর, স্টিলের ব্রিজটার উপর ওয়ান ওয়ে করা, এটা একসঙ্গে 2টা গাড়ি ক্রস করতে পারে না। অটো রিক্সাগুলো পারে, বাট যখনই একটা গাড়ি উঠবে, প্রাইভেট কার, মাইক্রো বা মিনি বাস, তখন কিন্তু এটা ওয়ান ওয়ে করে এক পাশে স্টপ করে অন্য পাশে আসতে হয়। এটা আপনারা যারা এদিক দিয়ে এসেছেন তারা অবশ্যই জানেন। আমরা ওয়েট করছি ওই পাশের রিক্সাগুলো চলে আসার পর, তারপর আমরা ক্রস করে যাব। তো সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম চিটাং থেকে কক্সবাজারে, প্রায় 5 ঘন্টার জার্নি। মাঝখানে আমরা ব্রেক নিয়েছিলাম, একটু রেস্টুরেন্টে নামছিলাম, ওয়াশরুমে, গাড়ির তেল নিয়েছি। এখন আমরা প্রায় বেওয়াচের কাছাকাছি। আমরা আজকে এর আগে বলেছিলাম যে বেওয়াচে আমরা আজকে নাইটটা স্টে করব। ডান পাশে দেখতে পাচ্ছেন সাগর দেখা যাচ্ছে, মেরিন ড্রাইভে যাচ্ছি। তো সঙ্গেই থাকুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বেওয়াচে পৌঁছে যাব। আমরা চলে আসলাম বেওয়াচে, আমাদের লাগেজ পত্র নামালাম, নামে। তো ভিউয়ার্স, আমরা অবশেষে বেওয়াচ রিসোর্টে প্রবেশ করলাম। আমরা এখন মেন রিসেপশনে আছি, লবিতে আছি। তো এর আগে আমার আসা হয়নি, এই প্রথম এবার বেওয়াচে আসা। তো ভিউয়ার্স, এখানে তো চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। আমরা তো চলে আসছি, আপনারা জানেন, কক্সবাজার থেকে, চিটাং থেকে কক্সবাজারে অনেক আগেই। তো ওনারা প্রিপারেশন নিচ্ছে, ওনাদের বলেছে যে রুম যদি ভ্যাকেন্ট থাকে আর কি, তাহলে আমাদের ব্যবস্থা করে দিবে, আমরা রুমে চেক ইন করে নিব। তো তারা, আমি রিকোয়েস্ট করে আসছি, যেহেতু আমরা একটু লং জার্নি করে আসছি চিটাং থেকে, ওনারা চেষ্টা করছেন আর কি যে যাতে আমরা এটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি এখন রিসেপশনের দিকে, যাই, দেখি আমাদের কি অবস্থা। আমাদের রুমের ব্যবস্থা হয়ে গেলে আমরা রুমে চলে যাব, চেক ইন করবো। মোবাইল নাম্বার, এনআইডি আর বার্থ সার্টিফিকেট। আমি শুধু এনআইডি, তিনজন এনআইডি তে লাগবে, বেবিটা লাগবে না। আচ্ছা আচ্ছা, আমাদের 3 জনের এনআইডি আমার মোবাইলে আছে, ড্রাইভে আছে, আমি ওনাদের সব ছবি দিয়ে দিই, শেয়ার করে দিই। তো ভিউয়ার্স, আমরা চেকিং এর ফর্মালিটিসটা শেষ করলাম। সেটা হলো যে এখানে আপনার স্বাভাবিক সবসময় সব জায়গায় যে নিয়ম,
সবার যারা অ্যাডাল্ট আছে সবার এনআইডি কার্ড লাগবে, আর বেবিদের কোনো লাগবে না। আমাদের সেগুলো এনআইডি কার্ডগুলো আমি সফট কপি দিয়ে দিলাম, যেহেতু আমি হার্ড কপি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমের যাওয়ার পারমিশন পেয়ে যাব, যদিও চেক ইন টাইম দুপুর 2টায়। তো আমরা যেহেতু আগে চলে আসছি আর আমরা বলেছি যে আমরা চিটাং থেকে লং জার্নি করে আসছি, সেজন্য আমরা অ্যাডভান্স চেক ইন করতে চাই। তো এইগুলো এখানকার চেক ইনের ফর্মালিটিস। আর আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা এখানে প্রচুর স্পেস রয়েছে পার্কিং এর, গাড়ি পার্ক করে রাখতে পারবেন উইদাউট এনি পার্কিং চার্জ, এটা কমপ্লিমেন্টারি। আর যদি আমাদের রুমের সাথে রুম রেন্টের সঙ্গে হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যদি ইনশাল্লাহ আগামীকাল ঈদ হয় তাহলে আমরা কালকে সকালে ব্রেকফাস্টটা পাবো। আর যদি আমাদের আগামীকাল ঈদ না হয় তাহলে আজকে রাতে সেহরিটা আমরা কমপ্লিমেন্টারি হিসেবে পাবো, সেটা আমরা রিসেপশনে আমাদেরকে তাই জানালেন। তো সঙ্গেই থাকুন। আমাদের রুম রেডি হওয়ার ফাঁকে আপনাদের আমি এই রিসোর্ট সম্পর্কে কিছু ধারণা দেই। বেওয়াস রিসোর্ট হচ্ছে কক্সবাজার ইনানিতে একটি 5 স্টার মানের অত্যাধুনিক হোটেল। এটা হচ্ছে বাংলাদেশ আর্মির যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের ফান্ডে এটা ক্রিয়েট করা হয়েছে, এটা প্রতিষ্ঠিত। আর এই রিসোর্টের আপনার একটা সুবিধা হচ্ছে লবি বা যেতে রিসেপশন এরিয়া বিশাল বড়। আপনার এখানে একসঙ্গে অনেক লোক আসা যাওয়া করলেও এখানে তাদের বসার জায়গার কোনো সমস্যা নেই, ওয়েটিংয়ের জায়গা আছে, লাগেজ রাখার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। এখানে যদি কেউ চেক আউট হয়ে যান বা অ্যাডভান্স চলে আসেন, যথেষ্ট জায়গা রয়েছে বসার জন্য। বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পাশে তাই দেখতেই পাচ্ছি আমরা, বিভিন্ন রুম রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আইসক্রিম শপ। অবশ্য এটা রোজার দিনটা এখন বন্ধ আছে। এদিক দিয়ে আরও কিছু বসার জন্য ব্যবস্থা আছে। আজকে তেমন একটা মানুষের ভিড় এখনো হয়নি, সেজন্য। আর এটা হচ্ছে একটা অটোমেটিক একটা প্রোডাক্ট মেশিন, বিভিন্ন খাবার আইটেম, জুস, বাদাম, তারপরে আর সফট ড্রিঙ্কস, এগুলো আপনি সেলসম্যান নেই, এখানে আপনি নিজেই পেমেন্ট করে নিজেই আবার এই প্রোডাক্ট আপনারা এখান থেকে অটোমেটিকভাবে পারচেস করতে পারবেন। এটা হচ্ছে তাদের ইনফরমেশন ডেস্ক। আমি এখন দাঁড়িয়ে আছি রিসোর্টের ঠিক মাঝখান দিয়ে আমি চারিদিকে ভিডিও করছি। আর চারিপাশে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির রুম, কিছু আছে সি ভিউ, কিছু হিল ভিউ, তারপর একটা ফ্লোরে সুইমিং পুল, একটা ফ্লোরে আছে হলো আপনার রেস্টুরেন্ট, আবার টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট রয়েছে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংকের এটিএম মেশিন, এটিএম বুথ প্লাস সিআরএম ক্যাশ রিসিভ মেশিনও রয়েছে এখানে। 2 ধরনের সুবিধা আছে। এটা হচ্ছে একটা সুভেনির শপ, এখানে বিভিন্ন রকমের গিফট আইটেম, তারপর সি বিচে আপনার যাওয়ার জন্য, সাগরে ভেজার জন্য যে সমস্ত টি শার্ট বা ট্রাউজার প্রয়োজন, সব ধরনের আইটেম এখানে পাবেন। জুতা স্যান্ডেলও রয়েছে, তারপর আপনার কি দেখতে পাচ্ছি কিছু জুয়েলারি আইটেমও আছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে আছে এই সুভেনির শপে। এটা হচ্ছে একটা বিশাল সাইজের ওয়েটিং রুম কাম কফি শপ। এখানে আপনি বসে আপনার ওয়েট করতে পারবেন, সময় কাটাতে পারবেন, কফি, চা সব কিছুর ব্যবস্থা এখানে আছে, পেস্ট্রি সব কিছু পাওয়া যায়। আমরা আসছি একদম রোজার দিনে, যার জন্য, আর আগামীকাল তো ঈদের দিন, আজকে যেহেতু 30 তারিখ, তো এখানে আপনার না হলে আরও অনেক ভিড় বা লোকজনের সমাগম থাকার কথা। আর গেস্টরা এখনও হয়তো সব চলে আসেনি, যেহেতু ঈদের আগে হয়তো কম আসবে, ঈদের পর দিন থেকে বেশি আসবে, সেজন্যই ফাঁকা লাগছে। তো বিশাল জায়গা, আপনি ওখানে অনেক লোক একসঙ্গে বসে এখানে সময় কাটাতে পারবে, তারা তাদের প্রয়োজন মতো খাবার দাবার খেতে পারবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের রুমের ব্যবস্থা হয়ে গিয়েছে, আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে তাদের সার্ভিসের লোক। তো আমরা যাচ্ছি, দেখতে থাকুন। তো আমরা যাচ্ছি এখন আমাদের রুমের দিকে, রুম নাম্বার 709। তো ভিউয়ার্স, আমরা লেভেল 7-এ চলে আসছি, রুম নাম্বার 709। রুমে প্রবেশ
প্রবেশ করছি। অলরেডি আমার বাবা খেলাধুলা শুরু করে দিচ্ছে রুমের। বাবা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ভালো লাগছে বাবা? ভালো লাগছে? আমরা এই রুমে, এটা হচ্ছে হিল ভিউ ডিলাক্স কিং, এটা রুম হিল ভিউ। তো এটার ব্যাক সাইডে বেওয়াচের পিছন সাইডে হলো এই রুমটা। আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হিল ভিউ। এখানে আবার বসার চেয়ার আছে, টেবিল আছে ব্যাক সাইডে। আসো বাবা, আসো। এখানে দুইটা সোফা আছে, বসার টেবিল আছে। আর আমাদের এই রুমে একটা এক্সট্রা বেড দিবে। এখানে আছে একটা বড় সাইজের টিভি, ব্যাগ রাখার জন্য সেলফ, বাইকের জুতা রাখার জন্য সেলফ, তারপর একটা গ্লাস, বিশাল বড় সাইজের একটা মিরর। এখানে আছে চা খাওয়ার জন্য ইলেকট্রিক কেটলি, কাপ, তারপর সুগার। এখানে হলো ওটা চেস্ট অফ ড্রয়ার, এটা কাভার। এখানে একটা ছোট সাইজের ফ্রিজ আছে, শার্প। বাবা দেখে যা সুন্দর একটা পিচ্চি ফ্রিজ আছে এখানে। ফ্রিজ আছে। তারপর এখানে আছে হলো বিশাল সাইজের দুইটা ওয়াল আলমারি। এখানে আছে আপনার একটা সেফ আছে। তারপরে কাপড় আয়রন করার জন্য স্ট্যান্ড আছে, আয়রন আছে। তারপর এটা হচ্ছে বাথরুম ওয়্যার। তারপর স্যান্ডেল আছে। তারপর আপনার ডিসপোজেবল ব্যাগ আছে, হ্যাঙ্গার। এবার ওয়াশরুমটা দেখি কি অবস্থা। ওয়াশরুমে বিশাল বড় একটা গ্লাস, বেসিন, টাওয়েল। তারপরে এখানে টাওয়েল আছে, গোসলের বাথরুমে যে টয়লেট্রিজ সব আছে, শাওয়ার, কমোড, ডাস্টবিন, এভরিথিং আছে এখানে। হেয়ার ড্রায়ার আছে। এই রুমে আমাদের এখন 20% ডিসকাউন্ট চলছে অফারে। আমরা আসছি ডিসকাউন্ট অফারের পর এটার প্রাইস হচ্ছে 11,200। আর এটারই যদি আপনার সি ভিউটা আপনারা আসতে চান, সেটার প্রাইস আবার বেশি, সেটা সম্ভবত 14,500 টাকা, 14,500। সবচেয়ে সুন্দর, মানে একটু অন্যরকম নতুনত্ব আছে এই দুটা পানির বোতল, খুবই সুন্দর। গ্লাস সাথে আছে কাচের বোতল, মিনারেল ওয়াটার তারা কাচের বোতলে রেখেছে, এটা খুবই সুন্দর। এর আগে সব হোটেলে বা যেখানে যেখানে আমরা বেড়াতে গিয়েছি শুধু মিনারেল ওয়াটার প্লাস্টিকের বোতল দেখেছি, এই ধরনের হাইজেনিক বা ফুড গ্রেডেড বোতল আমরা পাইনি কখনো, এই প্রথম দেখলাম। হ্যাঁ, বেওয়াচে এর আগে একবার এসেছি আমি কলিগদের সাথে, তখন অবশ্য ওদের তখনও নতুন নতুন অবস্থায় ছিল, সার্ভিস খুব একটা ভালো লাগেনি। তারপরে যেহেতু আমি আর্মি প্রতিষ্ঠানে আছি, তো পরে শুনতে পেলাম যে তাদের সার্ভিসটা আগের যেতে ভালো হয়েছে, তো এবার বাচ্চাদের নিয়ে আবার আসলাম। তো আসলেই সার্ভিস আগের যেতে অনেকটাই ভালো। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো আমরা দুটো আগে পেয়ে গেছি, দুইটাই যদিও চেক। আমরা আজকে 11:30টার সময় আমাদের রুমটা অ্যাভেলেবল ছিল, আমাদেরকে ওরা দিয়েছে, তো এটা ভালো লাগছে। তো হিল ভিউ রুমটা বেশ ভালো, হিল ভিউটা বেশ বেশ ভালো ভিউ এটা। তো দুটোর অভিজ্ঞতাই আছে, দেখা যাক সামনে আমাদের সাথে থাকে। ভিউয়ার্স, আমরা বের হয়েছি এখন বিচে যাওয়ার জন্য। বিচে যাচ্ছি। এখানে এটা হলো বেওয়াচের মেইন এন্ট্রি দিয়ে ভিতরে আসার পরেই এটা।
ভিউয়ার্স, আমরা একদম চকচকে রোদের ভিতরে আমরা যাচ্ছি সি বিচে। সি বিচ হচ্ছে বেওয়াচ রিসোর্টের ঠিক অপোজিটে। মাঝখানে হচ্ছে আপনার সেই টেকনাফ যাওয়ার যে ইনানি যে রোডটা, মেরিন ড্রাইভ রোড ক্রস করে ওই অপোজিটে সি বিচে যেতে হয়। তো আমরা সেখানে যাচ্ছি। প্রচণ্ড রোদেতে আমাদের গায়ের রঙের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা আমরা জানি। তবুও তো এত কষ্ট করে দূর থেকে আসলাম, সাগর পাড়ে না গেলে আসলে সত্যিকার অর্থে ভালো লাগছে না। আমরা রুমে কোনো রকম জাস্ট লাগেজপত্র রেখে আমরা চেঞ্জ করে চলে আসলাম। আমরা সময়টা নষ্ট করতে চাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাগরটা এনজয় করতে হবে। বিশেষ করে আমার ছেলে মেয়ে, ওরা তো সাগর পাড়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে বেওয়াচ লাউঞ্জ, এটা তাদের যে এখানে রেস্টুরেন্ট রয়েছে। এটা এখন রোজার জন্য সব কিছু অফ, আসলে সত্যি কথা যেটা, যেহেতু রোজার দিন। কালকে থেকে হয়তো এই জায়গার চেহারা চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন লোকজন আসবে এখানে, বিভিন্ন খাবার দাবার খাবে, এনজয় করবে। তো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো আমরা। আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের চেয়ার টেবিলগুলো। আমরা এখানে বিকেলে ট্রাই করব, এখানে আমরা সন্ধ্যায় ইনশাল্লাহ ইফতার করবো এখানে বসে। তো আমরা যাচ্ছি এখন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার এই বেওয়াচ রিসোর্টের সবচেয়ে যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তাদের নিজস্ব যে সি বিচ। সেটা আপনি ফ্যামিলি নিয়ে যারা একদম নিরিবিলি নিশ্চিন্তে মানে কক্সবাজারটাকে, সমুদ্র সৈকতকে এনজয় করতে চান, তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে এই বেওয়াচ। কারণ এখানে আপনি মেন যে কক্সবাজারে যে জনসমাগম এবং মানুষের এত ভিড়, আজকাল যে এত মানুষ আসে বিশেষ করে ঈদের সিজনে, আপনি এখানে আসলে সেটা টেরই পাবেন না। এখানে আপনি ফ্রিলি একদম পুরো নিজের মতো করে আপনি এখানে সময় পাস করতে পারবেন। এটা হচ্ছে এখানকার মেন একটা অ্যাডভান্টেজ। অ্যাকচুয়ালি আমার ছেলে এত পছন্দ করে সাগর, আমার ওর জন্যই আসা, এখানে ভীষণ এনজয় করতেছে, কিন্তু ওকে আবার একা ছাড়াও যাবে না। আমরা সাগরে অনেকক্ষণ ভিজে তারপর সরাসরি চলে আসলাম তাদের সুইমিং পুলে। তো সেখানে আছি আমরা এখন, আমার ছেলে মেয়ে তারা বাচ্চাদের জায়গায়, সেখানে তারা সুইমিং পুলে ভিজছে আর আমরা এখানে আছি এই রোদের ভিতরে। জাস্ট গাটার পানির নিচে দিয়ে খুব মজাই লাগছে এই মুহূর্তে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, অর্থাৎ ইফতারের সময় হয়ে গেল। সম্ভবত আজকেই আমাদের বাংলাদেশে শেষ ইফতার, আগামীকাল ঈদ হবে ইনশাল্লাহ। তা আমরা ইফতারের জন্য তখন দুপুরে বলেছিলাম যে আমরা এখানে ইফতার করব সেই তাদের যে বিচ সাইড যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে। তো আমরা এখন অপেক্ষা করছি ইফতারের জন্য। তো এখানে ইফতারের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন প্লেট আকারে, বিভিন্ন সাইজের, বিভিন্ন প্রাইসের প্লেট। আমরা সিম্পল প্লেট নিয়েছি আজকে ইফতার করার জন্য এখানে, যেহেতু আমাদের রাতের বেলা আবার একটা ডিনারের প্রিপারেশন আছে পালঙ্কি রেস্টুরেন্টে। আমরা লাইট ইফতার করেছি। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এখন বের হয়ে পড়লাম রাতের খাবারের জন্য পালঙ্কি রেস্টুরেন্টে। আমি অনেক শুনেছি এই রেস্টুরেন্টের খাবারের কথা, তো আজকে যাচ্ছি ট্রাই করতে কেমন খাবারের মেনু বা কেমন রেস্টুরেন্টটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা ডিনারের জন্য চলে আসলাম পালঙ্কি রেস্টুরেন্টে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে, একদম বিচের পাশে লেফট সাইডে। এই হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের সামনে আপনার রাস্তার পাশেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তারপর এখানে আপনি যদি কক্সবাজার থেকে আসেন অটো দিয়ে আসতে পারবেন, তারপর সিএনজি দিয়ে আসতে পারবেন।
এখানে প্রতিদিনই আপনার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, রাতে 12টা পর্যন্ত এই রেস্টুরেন্ট ওপেন থাকে। সারাদিন মানুষজনের আসা যাওয়া। তো আমরা এর আগে কখনো ট্রাই করি নাই, আজকে আসলাম এখানে খাওয়ার জন্য রাতের খাবারটা। তো ভিউয়ার্স, আমরা পালঙ্কি রেস্টুরেন্টে এসে বসলাম। এখানে বসে যে খাবারের মেনুগুলো দেখলাম, মেনু লিস্ট ইন্টারেস্টিং, আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন নাম হচ্ছে আপনার, প্রথমে হলো ভাজা পোড়া, বিভিন্ন রকমের ভাজা মানে ফ্রাই আইটেম যেগুলো। তারপরে হচ্ছে ডানা কাটা পরি, চিংড়ি কাটলেট, এই ধরনের নাম আর কি, ইন্টারেস্টিং নাম। এর আগে এই ধরনের নাম কখনো শুনি নাই। অগ্নি পরীক্ষা, পুরা ভরা মরিচ ভাজা, এটার নাম হলো অগ্নি পরীক্ষা। তারপর হচ্ছে কাচকি কালবৈশাখী, এটা হচ্ছে কাচকি মাছের বড়া, বাঙালির অনিবার্য। এটা হচ্ছে চিনির গুঁড়ার চালের ভাত। তারপর হচ্ছে মঞ্চুরি মানে ভুনা খিচুড়ি, ক্যালোরির গোষ্ঠী কিলাই, ঘিয়ে ভাজা, এটা খুবই সুন্দর নাম, ঘিয়ে ভাজা ফুলকো লুচি, সেজন্য ঘিয়ে ভাজা, সেজন্য এটা। আরেকটা হচ্ছে বসন্ত বিলাস, মানে সজনে ডাল, সজনে দিয়ে ডাল। তারপর ভর্তার আইটেমের নামগুলো শুনেন। একটা হচ্ছে মনোহরি মৎস্য শুটকি ষড়যন্ত্র, মানে শুটকি মাছের ভর্তা, লইট্টা শুটকির ভর্তা, তবু মনে রেখো। তারপর হচ্ছে ফাইটা যায় মুরগির গিলা কলিজা ভর্তা, ফাইটা যায়। গাছে কাঁঠাল গোফে তেল, এঁচড়, যেটা ছোট কাঁঠাল দিয়ে, যেটা আমরা কাঁঠালের তরকারি বলি, কাঁঠালি এঁচড় দিয়ে তৈরি চিংড়ি, সেটার নাম হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। মাছে ভাতে বাঙালি, মানে মাছের বিভিন্ন আইটেম। রূপসাগরের ডুব, মানে রূপচাঁদার ভুনা। যদি কিছু মনে না করেন, ছোট মাছের চটচটি। এই ধরনের আরো মজার মজার নাম। নামগুলো এত মজা, খাওয়ার সময় না জানি কত মজা লাগবে। তিরিং বিরিং চিংড়ি, চিংড়ি পাতুরি, পিটিস পিটিস ইলিশ, ইলিশ পাতুরি। তারপরে এবার আসি হলো ইন্ডিয়ান ক্লাসিক যে খাবার, সেটা দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই ধরনের বেশি নাম আছে। তারপরে আছে সিলসিলা, সিলসিলা হচ্ছে আলু মটর পনির। তারপরে আসেন, এটা একটা মেনুর কোনো শেষ নাই, এই ধরনের অদ্ভুত অদ্ভুত নাম। তারপরে আমি চিনি গো চিনি তোমারে অগো বিদেশিনি, সব এগুলো কন্টিনেন্টাল। এগুলো হচ্ছে আপনার চাইনিজ খাবার গুলো, সব চাইনিজ আইটেম। তারপরে চীনা অচেনা, এটাও চাইনিজ থাই আইটেম, চীনা অচেনা। তারপর আরো আছে হলো বিভিন্ন রকমের থালি, যুবরাজ থালি, মহারানী থালি, মহারাজা থালি। এটার হেডলাইন হচ্ছে একই অঙ্গে এত রূপ। তারপরে হলো অবশেষে, অবশেষে মানে বুঝতে পারছেন, চা কফি ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো, সেগুলোর নাম। ওস্তাদের মায়ের শেষ রাতে, এটা হচ্ছে চকলেট পান, একটা পানের দাম 220 টাকা। চায়ের কাপে ঝড়, চায়ের কাপে ঝড় হচ্ছে মশলা চা। এই হলো ফ্যান্টাস্টিক সব নাম, এই তাদের মেনু। তো আমরা এখন খাবার অর্ডার দিয়েছি। আমরা এত সবকিছু খাবো না, সিম্পল খাবারই খাবো, আমাদের যেগুলো বাংলাদেশি লোকাল খাবার। আর আজকে ঈদের আগের দিন রাত বলে তাদের এখানে ডিনারের আইটেম খুবই লিমিটেডের মধ্যে যেগুলো আছে আর কি, সেগুলো আমরা এখন ট্রাই করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, খাবার আসলে আপনাদেরকে আমরা শেয়ার করব। ভিউয়ার্স, আমাদের খাবার অলরেডি চলে আসছে। এখানে সুন্দর কাঁসার থালায় তাদের খাবার পরিবেশন করে। এখানে হচ্ছে ভাত, সাদা ভাত যেটা আমরা সেটা দিয়েছি। তারপর এখানে আছে লোট্টা ভাজি, পাহাড়ি মুরগির ভুনা। তারপরে এটা হচ্ছে গরুর কালা ভুনা, চিটাগাং বা কক্সবাজারের ঐতিহ্যবাহী। এটা হচ্ছে এই শুটকিটা কিসের, ছুরি মাছের শুটকি। আর এটা ফয়েল পেপারে, এটা হলো ভেটকি পাতুরি। এই পালঙ্কি রেস্টুরেন্টে খাবারের প্রাইস কিন্তু বেশ ভালোই, হাই প্রাইস। আমাদের সবার এখানে 4 জনের খাবারের দাম এসেছিল 2800 টাকা। তো ভিউয়ার্স, এই পালঙ্কি রেস্টুরেন্টের খাবার
সবশেষে এই ডেজার্ট আইটেমটা জিলাপিটার নাম হলো রাবড়ি জিলাপি। এটা এর আগে এমন মজার জিলাপি খাইনি, আপনারা এখানে আসলে ট্রাই করবেন। এটা জিলাপির ভিতরে একটা রাবড়ি দিয়েছি, এত মজা, ঘিয়ের একটা ফ্লেভার খাচ্ছেন। আর এটা একদম গরমটা মচমচটা খেতে ভালো লাগবে। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক।